আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি একটা 3 ভলিউম বেস্টন সম্পর্কে কিছু বেসিক তথ্য দেওয়ার জন্য, এবং যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে দেবে। তো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বেশি বড় করব না, সংক্ষেপে আপনাদেরকে দেখাবো। এবং যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক তথ্যই আপনারা জানতে পারবেন না, বিশেষ করে নতুনদের জন্য বলছি। বন্ধুরা, বেস্টন সার্কিট কি এই সম্পর্কে আগে একটা ভিডিও আমি দিয়েছি। তো আজকে ভিডিওটা হচ্ছে 3 ভলিউমের যে বেস্টন, এই বেস্টনের কাজ কি, কিভাবে কাজ করে। বন্ধুরা, আগেই বলি, আমরা যারা নিজেরা হাতে অ্যাম্পলিফায়ার তৈরি করি, সেটা হতে পারে আপনার ট্রানজিস্টর অ্যাম্প, মসফেট অ্যাম্প বা আইসিএম অর্থাৎ অ্যাম্পলিফায়ার। তো এতে কিন্তু আসলে বেস্টন কোনোটা সেটিং করা থাকে, কোনোটা থাকে না। তো যেটাই থাকে না সেটার জন্য এই বেস্টনটা কিন্তু আসলে খুব জরুরি। তো এখানে আমাদের বেস্টনের কাজ হচ্ছে, একটা সিগন্যাল আমরা এখানে ইনপুটে দেব, আর এই সিগন্যালটা বেস টুইটারে কম বেশি করে অর্থাৎ চিকন মোটা বিট বা টুইটার করে আমাদের আউটপুট দিবে। যেটা আমরা শুধু যদি একটা সিগন্যাল মোবাইলের থেকে যে আউটপুটটা আসে, আউটপুটটাতে শুধু আমরা সার্কিটের অ্যাম্পলিফায়ার সার্কিটের ইনপুটে লাগা দিই, সেক্ষেত্রে কিন্তু শুধু একরকম একটা সাউন্ড হয়, কোনো প্রকার কন্ট্রোল থাকে না, না বেস্টন কন্ট্রোল মানে না বেস কন্ট্রোল, না টুইটার কন্ট্রোল, কোনো প্রকার কন্ট্রোল থাকে না। তো এইটা কিভাবে কন্ট্রোল করে সাউন্ডটাকে শ্রুতিমধুর করা যায় সে বিষয়টা আজকে আপনাদের বলতেছি। বন্ধুরা, প্রথমে আসুন এই পাশে দেখুন, এই সার্কিটটায় প্রথমে আমাদের একটা ভোল্টেজ দিতে হবে। এই সার্কিটটা 12 ভোল্টে রান হবে, চলবে। তো দেখুন, এই যে লেখা 12 ভোল্ট দেখছেন, এটা 12 ভোল্ট প্লাস মাইনাস। এই দেখুন, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস গেল। এরপরে আসুন, আমরা 12 ভোল্ট ইনপুট করলাম। এখন আমাদের আরও একটা ইনপুট করতে হবে, কি দেখুন, ইন মানে ইনপুট। এটা কিন্তু একটা মনো বেস্টন বোর্ড। তো এখানে আপনাদের কি একটা সার্কিটে লাইন দেওয়ার জন্য যথেষ্ট ভালো হবে। তো এখানে আপনাদের ইনপুট অর্থাৎ এই যে ইন লেখা দেখছেন, এই মাইনাস হচ্ছে সবসময় জন্য মাইনাস কমান। আর এই যে একটা ছোটো পিন দেখছেন ফাঁকা, এই যে পিনটার এই যে একটা ছিদ্র দেখছেন, এখানে হচ্ছে আমাদের প্লাস ইনপুট করতে হবে। অর্থাৎ অডিওর যে সিগন্যালটা আসতেছে, মোবাইল থেকে যে সিগন্যালটা আসতেছে, সেটা লেফট রাইট সাইড এখানে লাগাতে হবে, এবং মাইনাসটা এই সাইডে লাগাতে হবে। তাহলে আমাদের ইনপুট গেল। এবং এবার আসুন আউটপুটে আসুন। এই দেখুন, এই যে আউট লেখা, তো আপনারা সরাসরি এই বেস্টনটা এভাবে উল্টায় এবার আউট নেওয়ার সময় আপনারা দেখছেন যে এই যে মাইনাস যে প্রিন্টটা রয়েছে, এই প্রিন্টের এখানে একটা ছিদ্র আছে। তো এখানে আপনার রাং দিয়ে এখানে মাইনাসটা লাগাবেন। আর এই ভলিউমের মাঝখানের যে পিনটা আছে, এটা দেখেন একটা ছিদ্র দেখাচ্ছে প্রিন্টের সাথে। তো আপনারা চাইলে এখানেও লাগাইতে পারেন, এখানে লাগাইতে পারেন। তো এখানে না লাগে এখানে লাগানোটা বেটার, কারণ অতিরিক্ত হিটের কারণে অনেক সময় ভলিউমের কার্বন নষ্ট হয়ে যায়। তো কার্বনটা ভালো রাখার জন্য আমরা এখানে লাগাবো, তাহলে আউটপুটটা এখান থেকে নিব। তাহলে এইভাবে যদি আমি সার্কিটটাকে ধরি, ঠিক আছে। তো আমাদের যেটা প্রথমে করতে হবে, তাহলে আমাদের প্রথমে ভোল্টেজ দিতে হবে। এই দেখুন, এখানে মাইনাস ভোল্টেজ, এখানে প্লাস ভোল্ট গেল। এবার ইনপুট, এখানে মাইনাস ইনপুট, এখানে প্লাস ইনপুট। এবার আউটপুট, যেটা আমাদের অ্যাম্পলিফায়ার সার্কিটের ইনে ঢুকবে, সেটা হচ্ছে এখানে মাইনাস দিবেন, এখান থেকে প্লাস নেবেন, ব্যাস, সংযোগ কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা কষ্ট করে দেখলেন ভিডিওটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। বন্ধুরা, যদি আপনারা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, তাহলে আসলে ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহিত হই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।